আচ্ছা রেকর্ড দিলাম। আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হলো ইম্পালস কারেক্টিভ, ইম্পালস কারেক্টিভ। তাহলে এই প্রত্যেকটা কারেক্টিভ হচ্ছে একটা করে পুল ব্যাক। এখন এই যে যে পুল ব্যাক, এই পুল ব্যাক ধরাটা হলো প্রথম কাজ আমাদের এসএমসি শেখার। পুল ব্যাক ধরাটা হলো প্রথম কাজ। পুল ব্যাকটা আপনাকে সঠিক পুল ব্যাক, একটা হলো ভ্যালিড পুল ব্যাক, একটা হলো ইনভ্যালিড পুল ব্যাক। একটা পুল ব্যাক আপনি মার্কেটে এরকম কারেক্টিভ পাবেন, কিন্তু প্রত্যেক কারেক্টিভ, এই যে প্রত্যেক কারেক্টিভ কিন্তু পুলব্যাক হবে না। এই যে ইম্পালস কারেক্টিভ, এই প্রত্যেক কারেক্টিভটা কিন্তু ভ্যালিড পুলব্যাক হবে না, পুলব্যাক কিন্তু ভ্যালিড না, এটা গ্রহণযোগ্যতা পাবেন না। প্রত্যেকটা পুলব্যাক গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য যে জিনিসটা আমাদের জানতে হবে সেইটা আমরা মার্কেটে দেখব। অথবা এখানে যদি করি যে এইভাবে, যে ইম্পালস যাচ্ছে এরকম, ইম্পালস কারেক্টিভ করলো, ইম্পালস করলো, কারেক্টিভ করলো, ইম্পালস করলো। এখন এখানে যে পুল ব্যাক বলতেছে এইটা, এখন এই যে এরকম ইম্পালস করলে এরকম ক্যান্ডেল হয়তো নাকি, ক্যান্ডেল ছাড়া কি ইম্পালস হয়? প্রত্যেকটাই ক্যান্ডেল। এখন ক্যান্ডেল দিয়ে না গায়ে এমনি বুঝাচ্ছে আর কি। তো এইটা ক্যান্ডেল, তো এইটা ধরলাম যে এই ইম্পালসের সবচেয়ে হাই ক্যান্ডেল। এই যে এইভাবে মার্কেটটা উঠতেছিল, এটা হলো হাই ক্যান্ডেল। এইটা বোঝা যাচ্ছে কি আমার কথা? জি বোঝা যাচ্ছে। আর বুঝতে পারতেছেন? হ্যাঁ বোঝা যাচ্ছে, বল। মাইদুল বুঝতেছেন? বুঝতেছি। হ্যাঁ, ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, স্যার গভর্নমেন্ট তাহলে গুরু এইটা হচ্ছে ইম্পালসের হাই ক্যান্ডেল। এখন এই ইম্পালসের হাই ক্যান্ডেলে ইম্পালস হাই ক্যান্ডেলের যেটা হাই ক্যান্ডেল আছে, এই হাই ক্যান্ডেলকে লো, এই যে হাই ক্যান্ডেলের লো যদি ব্রেক দেয়, ইম্পালসের হাই ক্যান্ডেলের লো যদি ব্রেক করে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে ভ্যালিড পুলব্যাক। এইটা হলো সেটা ভ্যালিড পুলব্যাক। জি জি, এই যে এটা হলো ইম্পালস, ইম্পালসের এইটা ধরলাম হাই ক্যান্ডেল। এই হাই ক্যান্ডেলের লো ব্রেক দিলে, এই যে লো ব্রেক দিলে, এই যে ব্রেক দিছে, এই রেড ক্যান্ডেলটা ব্রেক দিছে, এটা কারেক্টিভে লো ব্রেক দিছে, তাহলে এই লাস্ট লোটা এটা হলো পুলব্যাক। এই লাস্ট লো যেটা হবে এটা শ্যাডো সহ টোটাল ক্যান্ডেলকে ব্রেক দিবে আর কি। জি 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 জি, শ্যাডো সহ ব্রেক দিতে হবে, শ্যাডো ব্রেক দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো এরকম ইম্পালস হচ্ছে, এইটা ধরেন ইম্পালস, বুলিশ ইম্পালস ধরলাম, তাহলে এরপরে আর একটা ক্যান্ডেল হবে, এটাও ধরেন বুলিশ ইম্পালস। তাই এই যে হাই ক্যান্ডেল এবং একটা ক্যান্ডেল এরকম হইলো, মনে করেন এরকম হয়েছে, হয় না, একটা শ্যাডো মারি দিছে, এরকম হয় না? হয় এরকম ক্যান্ডেল হয় মার্কেটে, দেখছেন? এরকম ক্যান্ডেল হয়, তাই না? তাহলে এইখানে হাই ক্যান্ডেল কোনটা? দাগাদাগি করতে পারবেন, কিন্তু আপনারা দাগাদাগি করতে পারবেন। আপনাদের মোবাইল কম্পিউটার দিয়ে পাশে কলম আছে, এই যে এখানে দেখবেন, এখানে এই কারসাট নিলে একটা দ্বিতীয়টা কি, মানে যেটা বড় শেডও বড় বডিও বড়, ওইটা এইটা হাই ক্যান্ডেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হাই ক্যান্ডেল, এইটা হাই ক্যান্ডেল, তাই না? জি জি, এইটা হচ্ছে এইরকম হবে, এই মার্কেটে আপনারা এরকম ক্যান্ডেল পাবেন। তাহলে এইটা হলো, এইটা হাই, এইটা হাই, এইটা লো ব্রেক দিছে, এইটা হলো কারেক্টিভ, আবার হাই। ঠিক আছে,
এখানে হাই কোনটা, তাহলে এখানে হাই কোনটা, এই যে এই ক্যান্ডেলটা হাই, যেহেতু এর শ্যাডো দিয়ে একে ব্রেক দিয়েছে সেহেতু এটা হাই, এটা কারেক্টিভ করছে, এটা একটা পুল ব্যাক, এটা একটা পুল ব্যাক হয়েছে, বুঝছেন? ক্লিয়ার করতে পারছি? এই পুল ব্যাকটা ক্লিয়ার করতে পারছি? তাহলে এটা আপনার হ্যাঁ। রেড ক্যান্ডেল হোক বা এই বুলিশ ক্যান্ডেল হোক, যেটা হবে হোক, মোট কথা আগে কি হয় হোক, ব্রেক দিলেই পুল ব্যাক। আচ্ছা আচ্ছা। স্যার বুঝতে পারছেন? তাহলে হাইটা প্রথম যে ক্যান্ডেল তার পরেরটা হাই না, ইম্পালসের হাই। জি, ইম্পালসের হাই high- পরেরটা হয় নাই, গণ্য হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে আগের- হলো এই ক্যান্ডেলকে এ ব্রেক দিছে, এই যে শ্যাডো দিয়ে ব্রেক দিয়ে ফেলাইছে, দেখাইতে পারছি কি? শ্যাডো দিয়ে যখন ব্রেক দিছে তখনই এইটা পুল ব্যাক হয়ে গেছে, এটা একটা পুল ব্যাক হয়ে গেছে, এরপরে আবার হাই হয়েছে, এটা ব্যাপার না, হ্যাঁ, এটা আবার আচ্ছা, হয়েছে, কিন্তু এই যে হাই ক্যান্ডেলকে শ্যাডোতে ব্রেক যেহেতু দিছে, তাহলে এটা একটা পুল ব্যাক হয়েছে, এটা একটা ভ্যালিড পুল ব্যাক। মাইদুল ক্লিয়ার হয়েছেন বিষয়টা? আচ্ছা, আচ্ছা। বলতে থাকেন, সমস্যা নেই। যে এখানে আটকেও আমি বলবো এখন, সমস্যা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ভ্যালিড পুল ব্যাক। হ্যাঁ, এখানে এখানে একটা বিষয় আপনি ফুললি ইয়া করেন, সেটা হচ্ছে যে আপনার মনে করেন যে যে হাই আছে ওই হাইটাকে পরবর্তী যে হাই হচ্ছে, পরবর্তী যে ক্যান্ডেলটা হাই হচ্ছে ওই ক্যান্ডেলটা হচ্ছে শ্যাডো শ্যাডো দিয়েও যদি তার আগের ক্যান্ডেলটাকে যদি হচ্ছে হলো ফিল আপ করে, তাও ফুল ব্যাক। হ্যাঁ, তাও পুল ব্যাক। জি জি, এইটা বডি দিয়েও। এইটা যখন মার্কেট মানে লাইভ মার্কেট লাইভ মার্কেটে লাইভ দেখবেন তো। চার্টে জি জি জি, লাইভ চার্টে যখন দেখা হবে তখন এটা অ্যাকচুয়াল বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে হ্যাঁ, তাহলে এটা এখানে বুঝাচ্ছি। মানে ফর্মুলা এটা হচ্ছে, এরপরে ওই চার্টে গেলেই তখন বিষয়টা ক্লিয়ার হবে। জি জি জি, এটা হলো ফর্মুলা, এখানে ফর্মুলাটা Formula। দিচ্ছি, ফর্মুলাটা বোঝেন, তারপরে আমরা চার্টে যাওয়ার পরে কি লাইভ দেখবো। ফর্মুলাটা তো জানা থাকা লাগবে যে সিস্টেমটা কি ফর্মুলা কি জানা হইলে থাকা লাগবে। হ্যাঁ, ফর্মুলা হলো ইম্পালসের হাই ক্যান্ডেলের লো যদি ব্রেক করে জি তাহলে জি সেটা ভ্যালিড ফুল ব্যাক। জি, আচ্ছা, তাহলে হাই ক্যান্ডেলের লো ব্রেক দিলে ভ্যালিড পুল ব্যাক, এইটা তো বুঝছেন? হাই ক্যান্ডেলের লো ব্রেক হ্যাঁ। দিলে ভ্যালিড পুল ব্যাক, এটা ক্লিয়ার না সবাই? ফুল ব্যাক ভ্যালিড। জি মামুন ভাই ক্লিয়ার না? ফুল ব্যাক। জি জি, এটা আপ ট্রেন্ড রাজু ভাই প্রয়োজন। ক্লিয়ার? আমার তো এখন কারেক্টিভ মুভে আমি- আসে না, ইম্পালসিভ মুভে আগের ক্যান্ডেলকে ব্রেক দিয়েছে, তারপরে এটা আমার বেল্ট ফুল ব্যাক হয়ে গেছে আর কি। হ্যাঁ, বুঝি না, আরেকবার বলেন, কি বললেন? এটা আমার কারেক্টিভ মুভে আসে না, ইম্পালসিভ মুভে থাকা অবস্থায় আগের বুলিশ ক্যান্ডেলকে জি জি পরবর্তী ক্যান্ডেলে এই যেহেতু লোকে জি ব্রেক জি করছে, জি, হাই কে নিয়ে লোকে ব্রেক করছে, তার মানে আমার এটা ফুল হ্যাঁ, ব্যাক, বেলিড এটা ফুল পুল ব্যাক। ব্যাক, কারণ হ্যাঁ, ঠিক আছে, এটা মানে এটা ইম্পালসের এটা এই ক্যান্ডেলকে শ্যাডো দিয়ে ব্রেক দিয়েছে, তাহলে এটাও একটা ভ্যালিড পুল ব্যাক, এটাকে কারেক্টিভ ধরতে হবে। এই যে শ্যাডোটা নামছে এটাকে কারেক্টিভ ধরতে হবে, এবং এরপরে আবার ইম্পালস করছে। আচ্ছা, মানে এইখানে এটা দুইটা শ্যাডো দিয়ে মামুন এটা শ্যাডো দিয়ে দেখাইছে তো, এই জন্য বুঝতে অনেকেরই হচ্ছে। এটা সাধারণত বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে হয়তো এই জন্য ওই একটু প্যাচ লাগছে, কিন্তু ক্যান্ডেল কোনো শ্যাডো দিয়ে যে নামছে তারা এটা আমাদেরকে ভ্যালিড ফুল ব্যাক ধরতে হবে। বিষয়টা হলো এইটা। আচ্ছা, আপনি বুঝছেন তো, তাই না স্যার? বুঝছেন তো? হ্যাঁ, আমি যেটা বুঝছি যে জি সাধারণত জি, এই ঠিক আছে। জায়গাটায় বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে ফুল কারেক্টিভটা হয়, ফুল ব্যাকটা হয়। তো এইখানে যেটা দেখছি যে এই যে শ্যাডো দিয়ে হয়ে কিন্তু ক্যান্ডেল উপরে গেল, কিন্তু এটা ফুল ব্যাকটা এটা ভ্যালি। এই জি বিষয়টা জি জি, এটাই হচ্ছে আমার কাছে নূতন মনে হয়েছে। এবং কি হচ্ছে হ্যাঁ সাধারণত হ্যাঁ, এটা ব্ল্যাক ক্যান্ডেল দিয়ে হয় বা বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে হয়, না না, কিন্তু সাধারণটা যখন ভুলে যান, আপনি অতীতে যা কিছু জানছেন, হ্যাঁ আমার কাছে যতক্ষণ জানতে থাকবেন ততক্ষণ অতীতে সবগুলো ভুলে যাবেন, এটা সবার জন্য বললাম। এটা এখানে যে 6 জন আছেন সবার জন্য বললাম, যে অতীতে যা কিছু জানছেন এটা আপনি মিলাবেন,
কিন্তু আমার কাছে যতক্ষণ জানবেন ততক্ষণ অতীত সব ভুলে যাইতে হবে, সবকিছু হ্যাঁ, এখান সব ভুল থেকে নিতে আছে। হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এবার আরো পরে আরো দুইটা ক্যান্ডেল আঁকছি, দেখেন এখানে দুইটা ক্যান্ডেলে কি ইকুয়াল হাই হুম, আছে না? হুম। হ্যাঁ, সেম ইকুয়াল হাই, তাহলে এখানে হাই ক্যান্ডেল কোনটা? দুইটাই সমান। দুইটাই সমান, এখানে কোনো হাই ক্যান্ডেল নাই। তারপরেও যদি এখানে লো ব্রেক দেয় একটা, দুইটা যে কোনো একটা ব্রেক দিলেই সেটাও ভ্যালিড পুল ব্যাক। হ্যাঁ, 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 ক্লিয়ার? ইয়ে আচ্ছা, ক্লিয়ার। ভ্যালিড পুলব্যাকের তিনটে সিস্টেম দেখাইছি, ঠিক অপোজিট বেয়ারিশ সিস্টেমেও কিন্তু, হ্যাঁ এগুলো সব বুলিশ পুলব্যাক দেখাইছি। যেহেতু পেমেন্ট ক্লাস না সেহেতু অতিরিক্ত দেখাইতে পারবো না, কি? না না, প্রশ্ন আসে না। তাহলে কি হবে? এটা শুধু খালি রায় হবে, এখানে কোনো যুক্তি উপস্থাপন হবে না, হইতে গেলে পেমেন্ট লাগবে। পেমেন্ট লাইন। ঠিক আছে, মাইদুল ভালো বুঝতে পারছে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো কেন, এর বিপরীতে একটা এক্সট্রা দেখানোর কিছু নাই, এর বিপরীতটাই হলো বেয়ারিশ। আপনারা যেহেতু ট্রেডার এবং এক্সপিরিয়েন্স ট্রেডার, নতুন করে বোঝানোর কিছু নাই, এটা বুঝে নিতে পারবেন আশা করতেছি সবাই, যে এর বিপরীতে এই তিনটা সিস্টেমের বিপরীত হলো বেয়ারিশ হয়ে যাবে। একটা ইম্পালসের হাই ক্যান্ডেলে লো ব্রেক দিলে পুল ব্যাক, ইম্পালসের হাই ক্যান্ডেল এরকমও যদি ব্রেক দেয় সেটাও ভ্যালিড পুল ব্যাক। আবার ইম্পালসে যায় দুইটা ইকুয়াল হাই ক্যান্ডেল হয়েছে, তার যে কোনো একটা লো ব্রেক দিলেই সেটাও পুল ব্যাক। যদি এইরকম আমি হইতো, এই যে এই শ্যাডোটা, এই যে রেড ক্যান্ডেল নাই কিন্তু এই শ্যাডোটা ব্রেক দিয়ে দিছে, ধরেন এই ক্যান্ডেলটা নাই, এই যে শ্যাডোটা ব্রেক দিয়ে ফেলাইছে, এক্ষেত্রেও কিন্তু ভ্যালিড পুল ব্যাক হইতো। ক্লিয়ার? হুম। এখন ভাইয়া আমার একটা প্রশ্ন হচ্ছে যে ফুল ব্যাক যেটাকে ধরবো, আমি তো লো ব্রেক দিছে, ঠিক আছে, আমি ফুল ব্যাক যেটা ব্যাক দিছে যে ক্যান্ডেল, ওই পুরো ক্যান্ডেলটাকে কি ধরবো, ফুল ব্যাক ধরবো? যে ভাই ক্যান্ডেলটাকে আগের ব্রেক দিতে, আগের এমন ভাই, আমি ওনাকে বলি, ওনা আগের যে ক্যান্ডেলটা আপনার হচ্ছে তৈরি হয়েছে, সেই ক্যান্ডেলটা এই যে এটা, পরবর্তী ক্যান্ডেলটা দিয়ে যদি হচ্ছে হাই, মানে নিজের শ্যাডো যদি ক্লিয়ার করে, তাহলে এখন সেটা ফুল বডি হোক আর হচ্ছে আপনার শ্যাডো দিয়ে হোক, ওইটাই হচ্ছে আপনার ফুল ব্যাক করবে। কি পুল থাকে ব্যাক, ফুল তো? ব্যাক কি ঠিক আমি আছে। পুরা ক্যান্ডেলটা ধরবো, মানে ওই হ্যাঁ পুরা হ্যাঁ, ক্যান্ডেলটাই? অবশ্যই আপনি পুরো হ্যান্ডেল পুরো ধরবেন, ক্যান্ডেল এবং এই যে শ্যাডো ধরতে হবে, ক্যান্ডেলের বডি শ্যাডো সবটুক ধরতে হবে, হ্যাঁ। সব মিলে। না, সেটা বুঝছি না, যেটা দিয়ে ব্রেক করছে, যে ক্যান্ডেলটা দিয়ে ব্রেক করছে, সেটা দিয়ে হোক বডি দিয়ে হোক, আমি ওই ক্যান্ডেলটাকে কি ফুল ব্যাক ধরবো কিনা সেটা বুঝতেছি। আচ্ছা, আমি একটু বুঝি আপনার কাছ থেকে, যে এই যে ধরেন এই যে এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা যেটার উপরে কাটচাটা আছে, হ্যাঁ, এই ক্যান্ডেলকে এই যে বডি অথবা শ্যাডো, যেটা দিয়ে বডি দিয়েও ব্রেক দিলে সেটা পুল ব্যাক, যদি শ্যাডো দিয়ে ব্রেক দেয় সেটাও পুল ব্যাক। মামুন ভাই, ওনার কথাটা বুঝছেন? আপনার যে ক্যান্ডেলটা আছে, পরবর্তী যে ক্যান্ডেলটা দিয়ে হচ্ছে হলো ইয়া করতেছে, পুল ব্যাক করতেছে, এখন ওই ক্যান্ডেলটাই উনি হচ্ছে পুল ব্যাক ধরবে, মানে হচ্ছে তারপরে ক্যান্ডেলটাকে পুল ব্যাক ধরবে, উনি ওইটা বোঝাতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। ধরেন হ্যাঁ, আর এই আমি এই যে এইটা শ্যাডো হইছে, তাই না? হ্যাঁ, এইটা তো রেড ক্যান্ডেল হবে, ইকুয়াল লো তো এরকম হয় তাই না, এটা রেড ক্যান্ডেল। এন্ড পরবর্তী ক্যান্ডেল হইছে কি হইছে, যে আরো ক্যান্ডেল হইছে, আরো ক্যান্ডেল হইছে, এরপরে মার্কেট মনে করেন এইখান থেকে আবার উঠছে, এইখান থেকে উঠছে, এখন তাহলে পুল ব্যাক কোনটা, এটাই তো প্রশ্ন, তাই না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন আপনি বলতেছেন যে এইটা পুল ব্যাক, তাই তো? এইটা, এইটা হলো আপনার প্রশ্ন। তা পুল ব্যাক হবে হলো লাস্ট লো, যেটা এখান থেকে এইভাবে ব্রেক দেওয়ার পরে যেখানে লো গেছে সেটা হলো পুল ব্যাক। এই যে লাস্ট লো আচ্ছা, এইটা, এখান থেকে আবার মার্কেট উপরে উঠে গেছে, তাহলে এইখানে হলো পুল ব্যাক। এখন এই যে শ্যাডো দিয়ে এখানে উপরে চলে গেছে, এই জন্য এইটা পুল ব্যাক, এইখানে নামিয়ে এখান থেকে উপরে চলে গেছে, এই জন্য পুল ব্যাক। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন না? হ্যাঁ, হ্যাঁ, স্যার। দেখা যাবে না কত ক্লিয়ার হয়েছেন, ইয়েস স্যার করছেন।
এবার মার্কেটে পুল ব্যাক খুঁজতে হবে আমাদের, তাই না? হ্যাঁ আচ্ছা, তার সাউন্ড কমে দিলাম। ওকে, টাইম তো শেষ হয়ে গেল, আর 10 মিনিট টাইম আছে। টাইমই ভাই, শেষ হয়ে গেল বটে। ক্যান্ডেলের বডি দেখাইলেন না, তাতে ক্যান্ডেল মনে করেন যে সময়টা গেল। পুরো কি ইয়ে দিয়ে দাও, টাইম দিয়েছেন তাইলে। বাবু, ওকে স্যার, পেমেন্ট সারা কাম। টাইম ওয়েস্ট না করে আমরা আমরা দেখি, এখানে দেখি। হ্যাঁ, এই যে এখান থেকে মার্কেটটা কি করছে, ইম্পালস করছে, এখানে ইম্পালস করছে, তাই না? দেখা যাচ্ছে না? হ্যাঁ ইয়েস স্যার। এই যে ইম্পালস করছে, এইখানে কিন্তু এটা একটা পুল ব্যাক। এই যে এইটা হাই ক্যান্ডেল, এর লোকে ব্রেক দিছে, এইটা হলো পুল ব্যাক। দেখি 1 ঘন্টা স্টার্ট। 1 ঘন্টা চার্ট, এটা 1 ঘন্টা চার্ট। আপনারা যে ম্যাপিং করবেন, এই যে যেটা পুল ব্যাক দেখলেন, এই পুল ব্যাকের ম্যাপিং আপনারা করে আগামীকালকে আমাকে দেবেন। আমি মিনিমাম একটা করে স্ক্রিনশট দেবেন যে আপনারা আঁকছেন, তাহলে আমি ক্লিয়ার হব যে আপনারা বুঝতে দেখুন পারছেন, এই তাই না? ক্যান্ডেলটা যেটা ব্রেক দিছে ওই ক্যান্ডেলটাই হচ্ছে তো পুরো ফুল ব্যাক। এইটা পুল ব্যাক। এরপরে কি হয়েছে, মার্কেট আবার ইম্পালস করছে, আবার কারেক্টিভ করছে। এখন এই যে এই জায়গায় কি হাই ক্যান্ডেলের লো ব্রেক দিচ্ছে? না প্রশ্নে আসে না। এইটা হাই ক্যান্ডেল এর লো ব্রেক দেয়নি, তাহলে এটা পুল ব্যাক না। আবার এইখানে কি করছে, এটা এইখান থেকে এই পর্যন্ত ইম্পালস হয়েছে, তাই না? তো এইটা হাই হ্যাঁ ক্যান্ডেল, এই যে এখানে লো এটা ব্রেক দিছে, আচ্ছা এটা ইম্পালস এটা এই কারেক্টিভ মুভ। পুল ব্যাক। কারেক্টিভ ফুল ব্যাক ওই একই। কারেক্টিভ মুভের এইটা হলো পুল ব্যাক। তাহলে এইখানে হাই ক্যান্ডেল কোথায়, এখানে কি লো ব্রেক দিছে? হয়নি। না তাহলে এইটা কি পুল ব্যাক হয়নি। তাহলে হাই ক্যান্ডেল কোনটা? এইটা। তাহলে এর পুল ব্যাক কোনটা হবে? এইটা হাই হাই ক্যান্ডেল, তাহলে এর পুল ব্যাক কোনটা? ওদের ফুল ব্যাক ওই পাশাপাশি উপরেরটা না নিচে। দাগান সবার দাগান আপনাদের শেষেরটা, কাছে। হ্যাঁ, কোনটা? একবারে নিচু। এই যে সবার এটা বিয়ারিশের সবার শেষেরটা। এইটা। ইয়েস স্যার। আর ওটা আর না, কারো ওটা কোনো না, কথা ওই না? কোনটা কোনটা? এইটা মাইদুল বলছেন, এইটা। আর কেউ কোনটা বলবেন? মেভিং এ তো যতক্ষণ পর্যন্ত ওইটার ওই যে লোকে ওই ব্রেক যে দিয়ে ওইটা দিয়ে তো ওইটা এখানে ওইটা চলে ওইটা আসছে। ওই যে স্যার ওখান কোনটা থেকে যেটা বলতেছেন? নামলো ওখানে লাস্টেরটা। এইটা ওই যে এইটা ওইটা ওইটা এইটা, হ্যাঁ এটা স্যার বলছেন। হ্যাঁ। রাজু ভাই কিছু বলবেন? সেম স্যার যেটা বলছো ওইটাই। কারণ ওইখানে তো মামুন ভাই ক্লোজ কিছু হয়ে বলবেন? যাচ্ছে। আমি যেহেতু হাই ক্যান্ডেল একদম এটা এখানে লো ব্রেক হইতে হইতে এটাই লাস্ট লো দেখাচ্ছে। আগে এইটা এরপর এইটা আগের মাইকেল ক্যান্ডেল যেটা বলছেন সেইটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে লোকেন, এই যে ইম্পালস করছে, ইম্পালস করছে, এই ইম্পালসকে যতক্ষণ ব্রেক দেবে না, ইম্পালসকে যতক্ষণ ব্রেক দেবে না, ততক্ষণ লো ক্যান্ড পুল ব্যাক, সেই লাস্টেরটা হলো পুল ব্যাক। এই যে এই যে হাই, এইখান থেকে কি এই লো পর্যন্ত আসছে, তাহলে এইটা হলো পুল ব্যাক। এইখানের পুল ব্যাক কোনটা? এইটা। ক্লিয়ার? ক্লিয়ার। আর এইগুলো হলো ইন্টারনাল স্ট্রাকচার, এইগুলো ইন্টারনাল স্ট্রাকচার। এইটা এখান থেকে নামছে, এখানে আসছে, এই যে আবার উঠছে, আবার নামছে, আবার উঠছে, আবার নামছে, আবার উঠছে, আবার নামছে, আবার উঠছে, আবার যা করবে করো নামছে। কাজ, যতক্ষণ আমার ইম্পালস মুভের হাই খেয়ে ব্রেক করবে না এতক্ষণ পর্যন্ত আগের লোটাই হচ্ছে যে সর্বনিম্ন লোটাই হচ্ছে যে পুল ব্যাক। এই ফুল ব্যাক। বলবে কারেক্ট। ক্লিয়ার? বিষয়টা একদম ক্লিয়ার হয়েছেন? জি ইনশাল্লাহ। আচ্ছা, এই তাহলে পুল ব্যাক স্যার ক্লিয়ার? না, ওটা ক্লিয়ার হয়নি। ক্লিয়ার হন নাই হুম। স্যার? ক্লিয়ার হন যে নাই? না, এটা ক্লিয়ার হচ্ছে না।
আচ্ছা আচ্ছা, পুল ব্যাক মামুন ভাই ক্লিয়ার হয়েছে, আগের একটা যে কথা বলি ক্লিয়ার। আমাদের ফর্মুলা হলো মামুন ভাই আমি একটা ইম্পালসের কথা বলি, হাই স্যার ক্লিয়ার হবে। ক্যান্ডেলের লো যদি ব্রেক করে, ইম্পালসের হাই ক্যান্ডেলের লো ব্রেক করলে সেটা হবে ভ্যালিড পুল ব্যাক। জি জি তা এইখানটায় যে যত বড় এই যে লাস্টের যেটা ধরা হইলো এই পর্যন্ত, তা জি, এইটা এই পর্যন্ত কেন? এই যে এই পর্যন্ত এই হ্যাঁ জন্য যে এই যে তো হাই ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হ্যাঁ হাই না, এই হ্যাঁ হাইকে ব্রেক দিতে হবে যদি পুল ব্যাক চেঞ্জ করতে হয়। তাহলে পরে এই যে হাইয়ের ভিতরেই আছে, এই জায়গাটা হাইয়ের ভিতরেই আছে, তাহলে এইটা হলো গেন হুম, ইন্টারনাল মুভমেন্ট বলে, এই মুভমেন্টটাকে ইন্টারনাল বলা হয়। এইখানে কোনো ইন্টারনাল মুভমেন্ট দেয় নাই, এখানে ডাইরেক্ট উঠে গেছে, ছোট ছোট পুল ব্যাক দিয়ে হুম, চলে গেছে, ঠিক হুম। আছে। কিন্তু এইখানে কারেক্টিভটা এখানে একটা বড় মুভমেন্ট দিছে, যার কারণে এখানে একটা বড় কারেক্টিভ দিছে, হ্যাঁ ঠিক আছে। এইটাই তাহলে হচ্ছে এই যে এত বড় হ্যাঁ, যে তো এই যে এই বড় কারেক্টিভ কারেক্টিভ সেটা। গুলো যত বড়ই হোক তত তত নিচে হইলো পুল ব্যাক, এই হলো পুল ব্যাক। কিন্তু এই জায়গায় আরো অনেক ঘটনা ঘটে গেছে, যেটা আজকের হুম ক্লাসের বিষয় না। এই জায়গায় আরো অনেক হুম ঘটনা ঘটছে এসএমসি তে, কিন্তু সেটা কিন্তু আজকের হুম ক্লাসের বিষয় না, বিধায় ওই বিষয়গুলো আলোচনা হচ্ছে না। আজকে জাস্ট দেখানো হচ্ছে যে পুল ব্যাকটা। তাহলে এইখানে এইটা, এই ক্যান্ডেলের পুল ব্যাক হলো এইটা, এই ক্যান্ডেলের পুল ব্যাক এইটা, এই ক্যান্ডেলের পুল ব্যাক এইটা, এই ক্যান্ডেলের হুম লো ব্রেক দেয়নি, পুল ব্যাক হয়নি, ক্লিয়ার। এই হুম ক্যান্ডেলের লো ব্রেক দেয়নি, পুল ব্যাক হয়নি, এই ক্যান্ডেলের লো ব্রেক দিছে এই পর্যন্ত লাস্ট লো, মানে হাই ক্যান্ডেলের লো ব্রেক দিয়ে লাস্ট লো যেটা সেটা হলো পুল ব্যাক। স্যার ক্লিয়ার? হুম। হাই ওকে, স্যার ক্যান্ডেল। একটা শ্যাম্পু নিয়ে আইসেন, অল ক্লিয়ার। কি লাগবে? হাই ক্যান্ডেলে অল ক্লিয়ার শ্যাম্পু স্মারক বাক্যে বলেন, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। স্যার মামুন ভাই একটা কথা বলছে বুঝছেন, এই যে আপনার হ্যাঁ পূর্বের যে হাই আর যে লো আছে, এই মাঝত যে আপনি অনেকগুলো ক্যান্ডেলের কথা বলতেছেন, এগুলো হ্যাঁ বিষয়ে হ্যাঁ হ্যাঁ আপনি ওইটাই সমস্যা মনে করতেছেন, এখানে ওই সমস্যাটা পরবর্তীতে আপনাকে ক্লিয়ার করাবে। আজকে মামুন ভাই খালি বলতেছে যে আপনি হাইটা দেখেন আর লোটা দেখেন, এটা ধরতে পারতেছেন কিনা, হ্যাঁ 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 হ্যাঁ। কথাটা বুঝছেন? এখন আপনি হুম। সর্ব হাইটে দেখেন আর সর্বনিম্ন লোটা দেখেন, ফাঁকত আপনার কি থাকে থাক, ওইটা আপনি নেক্সট ইয়াতে আপনি ক্লিয়ার হবেন। এগুলা দেখা যাচ্ছে বিভিন্ন এন্ট্রির ক্ষেত্রে আপনি ক্লিয়ার হবেন। মাউন্ট ভাই আমি কি বুঝাইতে পারছি ওনাকে? হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার। তাহলে সব ডিলিট করে দিলাম। টাইম আছে 2 মিনিট, টাইম বাড়ানো যাবে না, 2 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে আমি প্রশ্নই আইছে পুল না। ব্যাকটা কি বুঝাইতে পারছি? জি 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 তাহলে পারা খালি বুঝলে হবে না, আপনি এটা বুঝছেন, এটা আমাকেও বুঝতে হবে। এইটা একটা বিষয়, আর একটা বিষয় হলো এই যে জটিল ক্লাস, এসএমসি ক্লাস গুলো জটিলের বিষয় আছে, প্র্যাকটিসটা কন্টিনিউ করতে। এখন এইটা কি আপনারা একদিন পর একদিন ক্লাস করবেন, না সপ্তাহে 2 দিন ক্লাস করবেন? সপ্তাহে 2 দিন ক্লাস করব। সপ্তাহে সপ্তাহে 2 দিন দুদিন, করবেন? দুদিন নাহলে 3 দিন দেন। 3 দিন হইলে তো একদিন পর একদিন হয়ে যায়। প্র্যাকটিস করবেন কখন? প্র্যাকটিস করা লাগে তো, মানে আজকে শুনলেন আর সব হয়ে গেল, বিষয়টা এরকম না। না, হ্যাঁ, একদিন ওইটার পর হইলে জন্যই বলছি আজকে 2 শুনছি দিন। আগামীকাল প্র্যাকটিস করে জমা দিব, পরশুদিন আবার। তাই করবেন, 2 দিন করলে মনে হয় বেটার হয়। মাইদুল কি বলেন? আমার কোনো সমস্যা নাই, যেটা করবে ওনারা, যেটা করবে আমি এখন সেটাই এই স্যার যে কি বলেন? ওই যে ফ্রি এখন যা পাওয়া যায় তা আলহামদুলিল্লাহ, টাকা তো নাই। আচ্ছা, আমার দিতে সমস্যা নাই, কিন্তু আপনারা রিসিভ করতে পারবেন কিনা এটা হলো বিষয়, ঠিক আছে। আমি যা জানি সেটা একদিনেই আপনাকে বুঝাই দিতে হোক, পারবো। আগে আগে 2 দিন, তারপরে বা পরে না হলে ওটা ইনক্রিজ করা যাবে। হ্যাঁ ঠিক আছে, তাইলে পারা আজকে হইলো শোনো, তাহলে রবি সোম যাবে, মঙ্গলবারে আমরা ক্লাস করবো, যা নিট আছে। কোনো আলোচনা মঙ্গলবার। থাকলে পারে আমাকে গ্রুপে জানাই দিন, এমনিতে অটো কাটি যাবে। আমি সবাইকে সালাম জানাই দিচ্ছি, আসসালামু আলাইকুম, ক্লাস শেষ, মানে টাইম বাড়াবো না আজকে আর কি। না না প্রশ্ন জি এসে জি, আল্লাহ ওয়ালাইকুম হাফেজ, আসসালাম। ধন্যবাদ। কি হয়েছে, প্রশ্ন লাগতো? প্রশ্ন ছিল? এ ভাই আজকে প্রশ্ন না, অনেক ইয়ে দেন না, ওই যে কি বলে হোমওয়ার্ক দেন, হোমওয়ার্কে তখন কোশ্চেন হবে, তখন পার্সোনালি আমাকে হোমওয়ার্ক কোশ্চেন দিলাম তো, করতে এই যে ফুল ব্যাগ গুলো দাগায় দাগায় হবে। স্ক্রিনশট পাঠাবেন আমাকে।
হ্যাঁ, তো ওইটা যাই পাঠাবে তাই তো তখন বুঝতে পারবে যে হচ্ছে আমার কোনটা হলো ইয়া হাই হচ্ছে, কোনটা লো মানে হইতেছে, ওটা দাগাইতে হবে কি কোনটা দিয়ে ওই ইম্পালস যে হচ্ছে, কোনটা কারেক্টিভ মুভ হচ্ছে। তখন উনি এটা ক্লিয়ার ইয়ে করতে পারবে। আপনি খালি ওইটা কাজ দেন, তাহলে ওনারা স্ক্রিনশট দিয়ে দিয়ে পাঠাবে এখন এই হ্যাঁ, সলভের সবাই পাঠাবেন, ক্রাইটেরিয়া। আপনিও পাঠাবেন স্ক্রিনশট দিয়ে ইম্পালসের পুল ব্যাকের ছবি দিয়ে দিয়ে আমাকে দাগায় দাগায়